চলো আমরা হচ্ছে আমাদের এই টপিকের পরে নেক্সট লেকচারে চলে যাই। এই ক্যাটাগরিটা অলরেডি তুমি অনেকটা মুখস্থর মতো হয়ে গেছে তোমার কাছে। এটা হচ্ছে ফোকাস ডিরেক্ট্রিক্স এক্সেন্ট্রিসিটি টাইপ। সো দেখো ইকুয়েশন অফ কনিক, এখানে একটা চেঞ্জ হচ্ছে, হাইপারবোলা না লিখে আমি কনিক লিখছি। নর্মালি যে কোনো কোয়েশনে কনিক বলতে পারে, কারণ তুমি এক্সেন্ট্রিসিটি দেখলেই বুঝতে পারবা এটা হাইপারবোলা হবে, প্যারাবোলা হবে, নাকি এটা ইলিপস হবে। সো বলছে এর ফোকাস কত, 1 ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন দিছে, কিন্তু ইকুয়েশনটা ভালো না। কেন ভালো না? ওয়ানটা এই দিকে না হয়ে এই দিকে এসে এখানে ইকুয়ালস টু 0 হওয়া উচিত ছিল, আর এক্সেন্ট্রিসিটি √3 দিয়ে দিছে। ফোকাস মানে এস আছে, তাহলে আমরা এসপি ইকুয়ালস টু পিএম, ইপিএম এই ফর্মুলা অ্যাপ্লাই করব। ফার্স্ট ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটাকে একটু ভদ্র ইকুয়েশনের প্যাটার্নে নিয়ে আসলাম, 0 বানিয়ে নিলাম, এক্সেন্ট্রিসিটি দেওয়া আছে, ফোকাস দেওয়া আছে। সো তুমি এখানে একটা ছোট্ট একটা ফিগার রাখতে পারো, চাইলে তুমি ফিগারটা এরকম করে আঁকবা, ওয়াই এক্স, এটা আসলে ক্যাপিটাল, ইকুয়েশনে তো স্মলই সব, তাহলে স্মল লেখা লাগবে। সো ডিরেক্ট্রিক্স কিন্তু এখানে মাঝখানে হবে, এটা মনে রেখো, হ্যাঁ। তারপরে হচ্ছে এইখান থেকে একটা পয়েন্ট নিলাম পি, যার নাম দিব এক্স ওয়াই, এইখানে পারপেন্ডিকুলার একার নাম দিব এম, আর এদিকে কোথাও আছে এস। সো এস পি বাই পি এম সমান ই। মুখস্থ এস পি কোস টি পি এম। সো এস আর পি কত, এস 1 পি কত এক্স ওয়াই, দুজনের ডিস্টেন্স এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই হোল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, দুইটার ফর্মুলার স্কোয়ার করে যোগ করে দাও, এস পি বাই এফ এল। সো ইয়ের জায়গায় √3 বসাই দিছি। পি এম কি, পি থেকে এম এর উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তো পয়েন্ট থেকে ডিস্টেন্স নিলে এই যে লাইনের ইকুয়েশন, সেই লাইনের ইকুয়েশনে কোঅর্ডিনেট বসাইতে হয়। সো পয়েন্ট কত এক্স আর ওয়াই, তাহলে এক্স এর জায়গায় এক্স, ওয়াই এর জায়গায় ওয়াই, তাহলে অ্যাজ ইট ইজ। তারপর অ্যাবসোলুট ভ্যালু নিচে ডিভাইডেড বাই রুটের ভিতরে এক্স এর কোএফিসিয়েন্ট, ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কোয়ারের যোগফল। তাইলে পরের লাইন এটাকে চাইলে হোল স্কোয়ার করে দাও, তাহলে হোল স্কোয়ার করলে এই রুট চলে যাবে, এখানে একটা হোল স্কোয়ার আসবে, এই রুটও চলে যাবে, এই রুটও চলে যাবে, তাই দেখো 3 5 এরকম লিখছি। এবার এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ভাঙাইছি। এটা 3/5 রেখা দিলাম, এটাকে চাইলে ভাঙাইতে পারতাম, বাট পরের লাইনে ভাঙাইছি। 5টাকে এবার দেখো ওই দিকে নিচে গুণ দিয়ে দিছি, তাহলে 5কে গুণ দিয়ে দিলে 5x স্কোয়ার 10x 5y স্কোয়ার 10y হয়েছে। আর এই যে এইখানের 1 দুইটাকে একসাথে যোগ করছি 2 হয়, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 10 হবে। তারপরে দেখো এইদিকে এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, 2ab 2bc। এখন দেখো 2ab প্লাসের 2bc, তারপর হচ্ছে 2ca। এবার দেখো এখানে যদি গুণ দাও 2 × 2xy, তাহলে 4xy হবে, তাই দেখো 4xy লিখছি। মাইনাসের 1 সামনে পাঠাই দাও, তাহলে মাইনাসের 2y হবে, মাইনাসের 1 সামনে পাঠাই দিলে 2x × 2 হচ্ছে 4x হবে। সো প্রত্যেকটা টার্ম কেমনে আসছে আশা করি বুঝাইতে পারছি। আর এখানে -1 স্কোয়ার, তাই +1 হয়ে গেছে। সামনে আবার একটা 3 গুণ আছে, সবাইটা গুণ দাও। গুণ দেওয়ার পরে এইবার সমানের এই পাশের লাইনগুলোকে চিন্তা করছি সমানের এই দিকে আনছি, কারণ 12x² এই দিকে বড় আছে, এই দিকে ছোট, তাহলে এটাকে এই দিকে নিয়ে আসি, তাহলে দেখতে সুন্দর হবে। সো দেন মাইনাস করে দিলে এই লাইনটা থাকবে। হোমওয়ার্ক হিসেবে নিবা রূপন্তীর বইয়ের এক্সারসাইজ 6-এর 1 2 3, 3 নাম্বারটা কনসেপচুয়াল ম্যাথ, বুয়েট আসা ম্যাথ, এবং অক্ষরপত্র বইয়ের 8-এর 1 2। এখানে 3 নাম্বারে কি হয়েছে বলে দিই, এস দিয়ে দিছে। এখন সমস্যা হচ্ছে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন যদি দিয়ে দিত, ই তো আমরা জানি, এসও আছে, ইও জানো তুমি, পিও তুমি একটা কিছু এক্স ওয়াই ধরতে পারবা। এখন ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স লাগে। এখন এখানে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স না দিয়ে বলছে এইটা একটা পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম ধরো হচ্ছে কি নাম দিব, এন, এন নাম দিলাম, ঠিক আছে, এটা এন একটা পয়েন্ট। আর বলছে এটা যে এক্সিসের ইকুয়েশন বলে দিছি। তাহলে চিন্তা করো ডিরেক্ট্রিক্স তো এক্সিসের উপরে কি পারপেন্ডিকুলার, তাহলে এই লাইনের যদি ইকুয়েশনটারে এ এক্স প্লাসের বি ওয়াই প্লাসের সি ইকুয়ালস টু 0 ধরো, তাহলে এই যে ট্যানজেন্ট হবে, মানে সরি পারপেন্ডিকুলার লাইনটা হবে, ডিরেক্ট্রিক্স লাইন হবে, সেটা তাহলে হবে হচ্ছে বি এক্স মাইনাসের এ ওয়াই প্লাসের কে ইকুয়ালস টু 0। এবং এই যে পয়েন্ট, এটার কোঅর্ডিনেট বলে দিছে, মনে করো এটা 2 3 ছিল সাপোজ, কথার কথা, তাহলে 2 3 হইলে এক্স এর আর ওয়াই এর জায়গায় 2 3 বসাই দিলে এখান থেকে আমরা পায়ে ফেলবো কে এর ভ্যালুটা কত। দেন হচ্ছে আমরা কে এর ভ্যালু পাইলে আমরা ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন পাবো, দেন অঙ্ক করতে পারবো। তার মানে এটা হচ্ছে একটা স্টেপ একটু পিছাই দিছে, মানে ডিরেক্ট্রিক্স না দিয়া এক্সিস, তার উপরে কোন পয়েন্টে ডিরেক্ট্রিক্স সেটা বলে দিছে, তারপর পারপেন্ডিকুলার লাইনের কনসেপ্ট অ্যাপ্লাই করে ডিরেক্ট্রিক্স বের করে অঙ্ক করা লাগবে। এটা দেখো, আশা করি এটা দেখে একটা দেজাবু ফিলিংস আসছে। আর লাস্ট অঙ্কটাও সেম দেজাবু একটা ফিলিংস দিচ্ছে, কারণ এরকম অঙ্ক তুমি ইলিপসে করছো। তাই দেখো আমিও এখানে চালাকি করে হাইপারবোলা 6 4 আর 3 - 1 এটাই লিখছি, বাকি সব তো ইলিপসের অঙ্ক তো সেম। সো ও শিট, এখানে ইলিপস লেখাটা রয়ে গেছে, এটা হাইপারবোলা হবে, মিস হয়ে গেছে, সরি ফর দ্যাট। সো হাইপারবোলার এক্সিস ধরে এটা করা লাগবে। সো জেনারেল ইকুয়েশন অফ হাইপারবোলা করলে এটা হবে 6 4 দেওয়া যাবে, 3 -1 -3 আর 1 দেওয়া যাবে, তাহলে যার যার জায়গায় মান বসাও, এক্স এর জায়গায় 6, ওয়াই এর জায়গায় 4 বসালে 36 16, 3 আর 1 বসালে 3 স্কোয়ার হচ্ছে 9,
ওয়ানের জন্য ওয়ান। এখন 3 মাইনাস আর প্লাসে কিছু আসে যায় না, কারণ স্কোয়ার করছি। এবার এই দুইটা ইকুয়েশন থেকে যারে খুশি তারা কাটতে পারো। আমি ডিসাইড করছি স্কোয়ার কাটবো, এখানে 36 এখানে 9, তাহলে 3 নাম্বার ইকুয়েশনটা একটা 4 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করলে কেটে যাবে। সো তাই করছি। তাহলে 36/স্কোয়ার মাইনাসের 4 × 9 36/স্কোয়ার, তাহলে কাটা। মাইনাসের 16/b² এটাকে আগে লিখে নিলাম, তারপর মাইনাস করবো, তাহলে এটা অলরেডি মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। তারপর কত দিয়ে 4 দিয়ে মাল্টিপ্লাই করে, তো 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে 1টা চেঞ্জ হয়ে 4 হবে, তাই দেখো এখানে 4/b² লিখছি। 1 অ্যাজ ইট ইজ 1 মাইনাস করবো এই টার্মটাকে, এটাকে কত দিয়ে গুণ করে 4 দিয়ে, তাহলে 4 দিয়ে গুণ দিলে 1 × 4 কত 4, তাহলে -4 আসবে। 1 - 4 হচ্ছে -3। আর এদের দুজনকে এলসিএম নাও b², তারপর -16 প্লাসের 4, দ্যাট মিনস -12 থাকবে। b² এইদিকে নিয়ে যাও আর -3 b² জায়গায় নিয়ে আসো, তাহলে কাটাকাটি করলে b² ভ্যালু 4 পাবো। এবার এই b² ভ্যালু 2, 3 যে কোনো একটাই বসাই, স্কোয়ার নিয়ে আসো। সো আমি দেখো 3 নাম্বারে বসাইছি, তাই দেখো b² জায়গায় এখানে 4 বসাই দিছি নিচে, তারপর এই 1/4কে ওই দিকে নিয়ে গেছি, তারপর এদের দুজনকে যোগ করে 5/4 পাইছি। এবার চিন্তা করো a²টা 5-এর জায়গায় যাবে, 5টা আসবে স্কোয়ারের জায়গায়, আর 4-এর দিকে আসবে 9-এর সাথে, তারপর a² মানও পাই ফেলবা। a² মান বসাইছি, b² মান বসাইছি, এইখানের এই 5টাকে এইখান থেকে আমরা উঠায় x² সাথে পাঠাই দিই, পাঠাই দিলে 5x² 36 ডিভাইডেড বাই 36 মাইনাস y²/4 = 1 হবে। রূপান্তরিত হচ্ছে 4-এর 1 আর 2 করে ফেলবা। ফোকাস অ্যান্ড ইকসেন্ট্রিসিটি অফ এন হাইপারবোলার দিস অ্যান্ড দিস, তার মানে এই যে 2, এটা বেসিক্যালি কি এক্সেন্ট্রিসিটি, এটা কি এস আর এস প্রাইম দুইটাই দিচ্ছে। এখন সমস্যা হচ্ছে এটা আমি কিছু করতে পারবো না, হাইপারবোলার ইকুয়েশন বের করতে বলছে, মাইনাস প্লাসের 4 আর তারপরে হচ্ছে 2। সো প্রথম কাজ হচ্ছে আমি একটা লাইন নিছি, নিয়ে -4a2 প্লাসের 4a2 দুইটা পয়েন্ট নিছি, নিয়ে আমি ডট 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 লাইন ইমাজিন করছি। এটা দেখার পর আমি বুঝছি ফোকাস যেহেতু আমার এইখানে আছে, তাহলে অবশ্যই আমার হাইপারবোলাটা দেখতে এটা, তার মানে এটা হচ্ছে আমার ফার্স্ট কেসের হাইপারবোলা। তার মানে এটা হচ্ছে x² / a² - y² / b² = 1, এই প্যাটার্নে হবে। সো আঁকলাম, আঁকার পর এই দুইটা পয়েন্ট আঁকার পরে আমার প্রথম কাজ হচ্ছে সেন্টার কই হবে সেটা জানা। এখন মধ্য হইতে পারতো, এইখানে হইতে পারতো, এখানে হইতে পারতো, কই হবে আমি তো জানি না। তো আমি জানি সেন্টার এস এস প্রাইমের মাঝখানে হয়, তাহলে আমরা মিড পয়েন্ট নিব। মিড পয়েন্টের রুলস কি, x + x1 / 2, তাহলে 4 আর -4 যোগ করলে তো 0ই হবে, তাহলে মিড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট 0 আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 2 + 2 / 2, দ্যাট ইজ হচ্ছে 2। তাহলে এটাও হচ্ছে 0-তে 1, 2, তার মানে মিড পয়েন্ট আসলে এইখানেই পড়ছে, এক্সিসের লাইনেই পড়ছে। ওকে, ভালো কথা। তাহলে আমরা এই পয়েন্ট জানি, মিড পয়েন্ট, সেন্টার জানি, এটা জানি। এখন আমার কি দরকার ইকুয়েশন করার জন্য, এ আর বি এর ভ্যালু। দেখো এস থেকে এস প্রাইমের ডিস্টেন্স কত, এইটা একটা এই, এইটাও আরেকটা এই, তাহলে এস এস প্রাইম আসলে কত, 2 এই সমান না? তাহলে এখানে তো কোঅর্ডিনেটও জানো, তাহলে এখানে দুইটা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্সের জন্য √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার করলে ডিস্টেন্স বলতে পারবা। সো আমি সেটাই করছি, এটাকে 2 এই লিখছি, আবার এস এস প্রাইমকে এই ফর্মুলা দিয়ে এক্সপ্রেস করছি। ডিস্টেন্স কত আসছে, 8। তাহলে 2 এই যদি 8 হয়, আর কোয়েশ্চেনে বলে দিছে এক্সেন্ট্রিসিটি কত, 2। সো 2 মান দিয়ে ভাগ দিয়ে দাও ওই পাশে সবাইরে নিয়ে, তাহলে a² ভ্যালু পাবা 4। এ যেহেতু 2, তাই a² ভ্যালু আসবে 4। এবার ই সমান এত, কারণ এখানে রুলস অনুসারে আমার y² টার্মটা নেগেটিভ, তাহলে b² সামনে আসবে। এবার চিন্তা করো, এটার পরের লাইনটা এটা আসলো, a² এদিকে গুনতো, তাহলে এইখান থেকে একটা জিনিস জেনারেলাইজ করে মনে রাখতে পারো, b² = a² × e² - 1 কখন হবে, যদি x² a² - y² / b² = 1 থাকে। আমরা এরপরে যত অঙ্কই পাবো ম্যাক্সিমাম এই ক্যাটাগরির অঙ্ক পাই, আমি প্রত্যেকবারই b² = a² × a² - 1 বসাই দিব ডাইরেক্ট। ঠিক আছে, তুমি দুইটা লাইন এইভাবে লিখে তারপরে করে আনবা। সো বসাই দিলে b² এর মান 12 পাইছো। এবার b² যেহেতু 12 পাইছো, সেন্টারটা আমি বলে রাখলাম, এবং আমরা জানি a² পাইছি, b² পাইছি, সেন্টার জানি। তাহলে আলফা বিটা যদি সেন্টার হইতো, সেন্টারের ইকুয়েশন যদি আলফা বিটা, মানে পয়েন্ট যদি আলফা বিটা হয়, তাহলে আমাদের ইকুয়েশনে কি আসবে, x - এর আলফা হোল স্কয়ার নিচে যেমনটা তেমন, y - এর বিটা হোল স্কয়ার নিচে যেমনটা তেমন। তাহলে এইটুকুই চেঞ্জ হয়। তাহলে দেখো এখানে 0 আলফা, তাহলে x² আছে, কিন্তু বিটা কত, 2, তাই দেখো এখানে y - এর 2 হোল স্কয়ার দিছে, আর কোনো চেঞ্জ নাই। এবার এই ক্যাটাগরিটাও একদম দেজাভু একটা ফিলিংস পাচ্ছ, খালি ইলিপসটার আমি কাইটা এখানে আর এখানে হাইপারবোলা বসাইছি, আর কোনো চেঞ্জ করি নাই আমি মেইনলি। সো এক্সেন্ট্রিসিটি আছে, ডিস্টেন্স বিটুইন ফোকাস, তাহলে এটা কত, 2 এই। ডিস্টেন্স বিটুইন ভার্টেক্স, দ্যাট মানে এটা কত, 2 এ। ডিস্টেন্স বিটুইন ডিরেক্ট্রিসেস, দ্যাট মিনস কত, 2 a/e। এখানে ই দেওয়া আছে, সবখানে √2 নিচে একই রকম অঙ্ক রাখার জন্য। সো দেখো ফার্স্টে জেনারেলি কোয়েশনের পর প্যাটার্নে লিখছি, এটা লিখছি, এটা দেওয়া আছে লিখছি, আগের অঙ্কটা হুবহু মিলছে এর সাথে। তাহলে ই জানি, আর 2 তো আছে, সংখ্যা ভাগ করে দাও, তাহলে এ পায়ে ফেলছো 4√2। সো এ যদি হয় 4√2, তাহলে হচ্ছে আমার a² কত হবে, a² এর ভ্যালু আসবে 32। এবার এই যে এই লাইনটা, তারপরে b² = এত, তারপর a² এর জায়গায় 32, a² এর জায়গায় 2 বসায় দাও, কারণ √2 স্কোয়ার হচ্ছে 2। তারপরে দেখো b² 32 পাইছো, দেন বসায় দাও।
তারপর দুইজনের নিচে যে 32 আছে এলসিএম নিয়ে বোথ সাইডের মধ্যে সিম্পলিফাই করে দাও, এলসিএম নিয়ে 32 ওইদিকে গুণ দিয়ে দিছি, তাইলে এরকম হয়ে গেছে। পরেরটার ক্ষেত্রে সেম, প্রথম লাইন এটা, দ্বিতীয় এটা, তৃতীয় হচ্ছে এটা, তারপরে 2 দিয়ে কাটা এ 1, তাহলে a স্কোয়ার 1, তারপরে b স্কোয়ার ইকুয়ালস টু এটাতে বসাই দিলে b স্কোয়ার 1, নিচে বসাই দাও, সেম ভাবে অঙ্ক শেষ। এরপরেরটা সেম, ই এত টুয়াইস a বাই ই এত, তাহলে ই এর জায়গায় √2, তাহলে √2 ওই দিকে যাবে, 2 নিচে আসবে, তাহলে আলটিমেটলি 2√2 থাকবে এর ভ্যালু, তাহলে a স্কোয়ার কত হবে 8 হবে। তাহলে এই যে b স্কোয়ার ইকুয়ালস টু এটা এই লাইনে বসাই দাও, তাহলে b স্কোয়ারের ভ্যালু কত পাইলা 8। এবার যার যার জায়গায় মান বসাই দাও, মান বসাই এলসিএম না, অঙ্ক শেষ। এসিমটোটের ইকুয়েশন বের করা লাগবে, হাইপারবোলা দিছে এটা, তাহলে আমরা জানি হাইপারবোলার এসিমটোটের ইকুয়েশন কি, y ইকুয়ালস টু প্লাস মাইনাসের b বাই a ইন্টু এক্স। তাহলে এখানে b কত, b হচ্ছে 3 স্কোয়ার থেকে আসছে b স্কোয়ার, তাহলে b ইকুয়ালস টু 3, a ইকুয়ালস টু আসছে 4। তাহলে আমরা দেখো আমাদের ইকুয়েশনে চলে গেলে মান বসাই দিলে y ইকুয়ালস টু প্লাস মাইনাসের 3/4x। এখানে কিন্তু দুইটা এসিমটোট আছে, একটা হচ্ছে প্লাসের 3/4x, একটা হচ্ছে মাইনাসের 3/4x। অঙ্ক এখানে শেষ, আমি বোঝানোর জন্য বলতেছি। এই যে ইকুয়েশনটা, এটা একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের ইকুয়েশন কি, y ইকুয়ালস টু mx। তাহলে এখান থেকে স্লোপ কত পাইলাম 3/4, এটা থেকে স্লোপ কত পাইলাম -3/4। সো এসিমটোট দুইটা স্লোপ ইমাজিন করে বের করতে পারো। এখন মনে করো কোনো কারণে দুইটা স্লোপকে যদি গুণ দিয়ে -1 পাইতা, তাইলে সেটা বলতা অ্যাসিমটোট গুলা পারপেন্ডিকুলার, আর যদি দুইটা স্লোপই সমান হইতো তাইলে বলতা হচ্ছে যে তারা পরস্পর প্যারালাল। যদিও এখানে সমান হওয়ার কোনো চান্সই নেই, কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ, সো গুণ করে -1 হলে বুঝবা তারা পারপেন্ডিকুলার অ্যাসিমটোট। এরকম একটা এক্সাম্পল যেখানে পারপেন্ডিকুলার অ্যাসিমটোট হবে, সেটা হচ্ছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। এখানে m1 m2 দুইটাই 1 আর -1 আসবে। টেনজেন্ট অন হাইপারবোলা, ইলিপসের মধ্যে যা লেখছো এখানে হুবহু তাই লিখছি, কোনো চেঞ্জই নাই, খালি একটা ছোট্ট কথা চেঞ্জ হয়েছে, এখানে প্লাসটা মাইনাস হয়েছে হাইপারবোলার ইকুয়েশনের জন্য। এখানে সি কোত্থেকে আসছে, এই যে এই সি হচ্ছে এই সি, এই এম হচ্ছে এইখান থেকে আসা এম, এই এ স্কোয়ার আসছে এখান থেকে, বি স্কোয়ার আসছে এখান থেকে। যদি এই শর্তটা ভ্যালিড হয় তাইলে বলতে পারবো এই স্ট্রেট লাইনটা এই হাইপারবোলার উপরে একটা ট্যানজেন্ট হইতে পারবে। আর যদি একটা পয়েন্ট দিয়ে বলে ট্যানজেন্ট বের করে দেখো, তাহলে তো অনেক সোজা। একটা পয়েন্ট যদি দিয়ে দেয়, তাহলে আমরা জানি এক্স স্কোয়ারের জায়গায় এক্স ইন্টু x1, এটারে আমরা মনে মনে চিন্তা করে নিছি x1 y1। তাহলে এক্স স্কোয়ারের জায়গায় এক্স ইন্টু 5, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ইন্টু -2, এক্স এর জায়গায় এক্স প্লাসের 5/2, ওয়াই এর জায়গায় হচ্ছে ওয়াই প্লাসের -2, দ্যাট মিনস হচ্ছে ওয়াই মাইনাসের 2/2। তারপর দেখো এই লাইনগুলো লিখছি, এটা কাটাকাটি করলে 32 আসবে, এটা কাটাকাটি করলে 9 আসবে, এদেরকে গুণ দিবা, সবাই সিম্পলিফাই করলে এক্স এর ভ্যালু 5 পাবা। ওদের চারটা লাইন তুমি নিজে নিজে করো। এই প্যারামেট্রিক ফর্ম থেকে হাইপারবোলাটা বের করতে বলছে, x ইকুয়ালস টু 2 sec থিটা, y ইকুয়ালস টু 3 tan থিটা। দেখেই বুঝো 2 এর আগে এদিকে আনতে হবে, আনলাম, তাহলে x/2 সমান sec থিটা, বা স্কোয়ার করে দিলাম, x স্কোয়ার বাই 4 সমান sec স্কোয়ার, y সমান 3 tan থিটা, তাহলে 3 এর নিচে নিয়ে আসলাম, তাহলে y/3 সমান tan থিটা, তাহলে স্কোয়ার করলে y স্কোয়ার বাই 9 সমান tan স্কোয়ার থিটা। আমরা জানি sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সমান 1, তাহলে sec স্কোয়ার 1 নম্বরে, 2 নম্বরে tan স্কোয়ার, তাহলে 1 - 2 করলে ইকুয়েশন চলে আসবে, তাহলে কত আসবে x স্কোয়ার বাই 4 মাইনাসের y স্কোয়ার বাই 9 সমান 1। হোমওয়ার্ক হিসেবে নাও রূপন্দির এক্সারসাইজ 10 এর 2, 3, 5। এবার জেনারেল ইকুয়েশন অফ কনিক, এইটা একটু খেয়াল করো। এই যে ইকুয়েশনটা লিখছি, এ এক্স স্কোয়ার টুয়াইস এইচ এক্স ওয়াই, বি ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, এইখান থেকে এ বি জি এফ সি এইচ এই কনস্ট্যান্টগুলো বের করতে পারবা। তারপর তাদেরকে নিয়ে একটা ডিটারমিনেন্ট ফর্ম করবা, যার নাম দিবা কি ডেল্টা। ডিটারমিনেন্টে এইখান থেকে এ আসবে, এই এইচ আসবে এখানে। আচ্ছা একটু সহজ করে বলে দিই, দেখো এই জিনিসগুলো একরকম, এ এইচ জি এ এইচ জি, তারপর হচ্ছে এফ আর বি, সো বিএফ আর সি। এখানে দেখো এ এইচ জি এক্স এর সাথে যতগুলো টার্ম আছে এখানে সবগুলোরে খেয়াল করো, এইখানে কনস্ট্যান্ট এ আছে, এইখানে এইচ আছে, এইখানে জি আছে, তাই এ এইচ জি। ওয়াই এর সাথে আর কত কি কি বাকি আছে, বি আছে আর এফ বাকি আছে না, তাই দেখো এখানে বিএফ। আশা করি এই ম্যাট্রিক্সটা কেমনে আসছে আর কখনো ভুলবা না। এবার রুলস হচ্ছে যদি ডিটারমিনেন্টটা 0 হয় তাহলে বলবা ইকুয়েশনটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন। এটা কনিকের মধ্যে একটা নতুন একটা আমরা অ্যাড করলাম, পেয়ার অফ স্ট্রেট লাইন। ঠিক আছে, এটা মানে কি আসলে এই ইকুয়েশন যেটা হবে সেই ইকুয়েশন রাখলে একটা লাইনের উপরে আরেকটা স্ট্রেট লাইন, একটা লাইনই আসলে দুইজন একজনের উপরে আরেকজন চলে যাবে, তাইলে সেটারে পেয়ার অফ স্ট্রেট লাইন বলবে। এখন পেয়ার অফ স্ট্রেট লাইন যদি না হয়, এরকম কনিক্সের জেনারেল ইকুয়েশন যদি পেয়ার অফ স্ট্রেট লাইন না হয়, তখন হবে সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা। তখন কি হবে, প্রথম শর্ত হচ্ছে এই যে ডিটারমিনেন্টটা সেটা নন জিরো হইতে হবে, ডিটারমিনেন্ট নট ইকোয়াস টু 0 হবে। তারপরে আমরা এইচ এ বি দিয়ে যেই শর্তগুলো আছে, যদি এইচ ইকোয়াস টু 0 হয়, এ আর বি যদি সমান হয়, তাহলে সেটারে সার্কেল বলবো, তখন এসেন্ট্রিসিটি 0-র দিকে চলে যাবে। যদি এ বি আর এইচ কে স্কোয়ার করে সমান হয়, তাহলে তারে প্যারাবোলা বলবো, এসেন্ট্রিসিটির ভ্যালু 1 হবে। যদি এ বি এইচ স্কোয়ার থেকে বড় হয়, তার ইলিপস বলবো, এবং তখন এসেন্ট্রিসিটি 0 থেকে 1 এর মাঝখানে হবে। এবং এ বি যদি এইচ স্কোয়ারের থেকে ছোট হয়, তাহলে সেটা হাইপারবোলা হবে, এসেন্ট্রিসিটি 1 থেকে বড় হবে।
রূপন্তীর বইয়ে যদি চাও তুমি এক্সাম্পল 2 3 4 5 দেখতে পারো, প্রত্যেকটার একটা একটা করে এক্সাম্পল দিচ্ছে। আপাতত আমি এখানে এই এক্সাম্পলটা নিব, নিয়ে বলবো যেটা পেয়ার অফ স্ট্রেট লাইন হয়। কেমনে দেখবো? এক্স স্কোয়ার, তাহলে আমি চিন্তা করলাম এ এক্স স্কোয়ার, তাহলে এ কত 1, এখানে কত আছে আমার 2h ইকুয়ালস টু 4, তাহলে শুধু h কত হবে 2। বি ওয়াই স্কোয়ার ছিল, তাহলে বি কত এখানে 4। 2g সমান যদি 2 হয় তাহলে শুধু জি এর ভ্যালু কত 1। 2f যদি 4 হয় তাহলে শুধু f কত হবে 2 হবে, আর সি কত আছে এখানে 1। তাহলে দেখো এ এইচ বি জি এফ সি সব পাইছি, এই যে ডিটারমিনেন্টের ফর্মে লিখছি, লিখার পরে এটা ক্যালকুলেটারে বসাই আমি ডিটারমিনেন্টের ভ্যালু 0 করে ফেলছি। ক্যালকুলেটারে ডিটারমিনেন্ট করা যদি ভুলে যাও, আমি জাস্ট একটু একটা সেকেন্ডের জন্য মনে করাই দেই তোমরা ম্যাট্রিক্স মোডে আসবা, আসার পরে ম্যাট্রিক্স একটা চয়েস করবা, ডাইমেনশন 3 3 দিবা অথবা 3 ক্রস, সরি একটা মিস্টেক হয়ে গেছে, 1 নম্বরে 3 3 ছিল। এবার মানগুলা বসাই, 1 2 1, তারপর হচ্ছে 2 4 2 1 2 1। আচ্ছা এটা না কইরো আমি কইতে পারবো এটার অ্যান্সার 0 হবে। আমরা ম্যাট্রিক্সের একটা প্রপার্টি শিখছিলাম, যদি একটা ম্যাট্রিক্সের দুইটা রো অথবা দুইটা কলাম এক্স্যাক্টলি সেম হয় তার ডিটারমিনেন্ট 0 হয় না। সো দেখো অঙ্ক করার আগে খেয়াল করো, এখানে রো 1 2 1, এখানেও নিচে রো 1 2 1। তুমি যদি এটা না করে এটাও দেখতা 1 2 1 1 2 1, তাইলে অবস্থা কাম শেষ, এটার অ্যান্সার 0 হবে। তারপরও ক্যালকুলেটারে কেমনে করবা, যেহেতু একবার বলছি দেখাই দিচ্ছি তাই দেখাইলাম, এটা সমান এত। এবার দেওয়ার পরে এসিতে প্রেস করে শিফট, দেখো ম্যাট্রিক্স অপশন আসছে, ডিটারমিনেন্ট দেখো কই আছে সাথে, সাথে দেওয়ার পর ডিটারমিনেন্টে ভ্যালু যাচ্ছে। তো দেখো ম্যাট্রিক্স কই আছে 4 নাম্বারে, ম্যাট্রিক্স কি কালিতে আছে ইয়েলো, তাহলে শিফট ম্যাট্রিক্স চাপো। এবার ম্যাট্রিক্স এ খুঁজো কই আছে 3 নাম্বারে, সো 3 প্রেস করো, ম্যাট্রিক্স এ আসলো, ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ ইকুয়াল প্রেস করো কত 0। যেহেতু এটা 0, এটা পেয়ার অফ স্ট্রেট লাইন। এবার এই বাকিগুলোর মধ্যে একটা প্যারাবোলা, একটা ইলিপস, একটা হাইপারবোলা হবে। তুমি না চাইলেও কোনো সমস্যা নেই, তোমার প্যারাবোলার চ্যাপ্টার এরকম কিছু অঙ্ক করা আছে, ওইখানে এই ক্যাটাগরিগুলোর একটা একটা অঙ্ক দেওয়া আছে। প্রত্যেকটার ক্ষেত্রে আগে ডেল্টাটা চেক করে নিতে হবে, এটা হচ্ছে রুলস। ওই সময় আমি সময় বাঁচানোর জন্য প্যারাবোলায় ডেল্টার কনসেপ্ট আনি নাই। এটারে বলে রেক্টেঙ্গুলার হাইপারবোলা, এক্স ওয়াই ইন্টু ইকুয়ালস টু কিছু একটা সংখ্যা। ফর এক্সাম্পল মনে করো যে এক্স ওয়াই ইকুয়ালস টু 4 নিলা, তাহলে এটা একটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা। বা এক্স ওয়াই ইকুয়ালস টু 8 নিলা, এটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা। 4 মানেই 2 স্কোয়ার, 8 মানে রুট ওভার 8 স্কোয়ার। মোদ্দা কথা হইতাছে এক্স ওয়াই ইকুয়ালস টু যে কোনো একটা সংখ্যা থাকলেই চলে। মানে আমি যদি একটু সহজ করে লিখি এক্স ওয়াই ইকুয়ালস টু সি হবে। এরকম একটা কমন গ্রাফ হচ্ছে পি ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পি আর বি থাকে, তখন আমরা কি করি, বলি ভি এই দিকে পি এই দিকে, তারপর আমরা এরকম একটা গ্রাফ আঁকি। এখন এখানে তো সব কিছু পজিটিভ হয়, নেগেটিভ হওয়ার সুযোগ নাই। যেহেতু নেগেটিভ হওয়ার সুযোগ নাই তাই আমরা এইদিকে আর এক্সপান্ড করি না, কিন্তু ম্যাথমেটিক্সে নেগেটিভ আছে তাই এইদিকে এইদিকে। এখন দেখো এটা একদম হাইপার বলা হইলো না আমাদের এক্সপেকটেশনের সাথে, এইখানে ডিরেক্ট্রিক্স গেছে, এটা হচ্ছে সেন্টার কনজুগেট এক্সিস, এটা হচ্ছে ট্রান্সভার্স এক্সিস। তাহলে এই হাইপারবোলার একটা স্পেসিফিক নাম হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা, যেটা হচ্ছে ফার্স্ট আর হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের দিয়ে হাইপারবোলাটা থাকে। সো এখানে শেষ হাইপারবোলার চ্যাপ্টার। সো বেস্ট অফ লাক, এখানে আমাদের কনিক শেষ হয়ে গেছে। সো কনিক শেষ করে ফেললে বোর্ডের কিছু ম্যাথ করা ট্রাই করো, তাহলে কনিকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। অল দ্য বেস্ট।